আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা এ পর্যন্ত কমপ্লিট করেছি, সম্পূর্ণ ওয়েবসাইটটিকে আমরা মোটামুটি ডিজাইন করে ফেলেছি এবং আজকের এই পর্বে আমরা এই সম্পূর্ণ যে পর্যন্ত আমরা ডিজাইন করেছি সেটাকে সম্পূর্ণ সকল সেকশনকে রেসপন্সিভ করব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে এজ ইউজুয়াল আমাদেরকে এডিটর যে প্যানেলটা আছে এটাকে ওপেন করে নিতে হবে। দেন আমরা প্রথম যে কন্টেইনারটা আছে এই প্রথম কন্টেইনারে চলে যাব, একদম টপে এটাকে সিলেক্ট করব প্রথম কন্টেইনারটাকে। দেন আমরা এটাকে সিলেক্ট করার পর রেসপন্সিভ মোড যে এখানে আছে, এইখানে রেসপন্সিভ মোডে ক্লিক করার পর এখান থেকে প্রথমেই আমরা মোবাইল ডিভাইসে চলে যাব। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন ট্যাবলেট ডিভাইসে যাচ্ছি না, কেন মোবাইল ডিভাইসে প্রথমেই যাচ্ছি। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যদি মোবাইল ডিভাইসে ফিক্স করি, অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা ট্যাবলেট ডিভাইসের জন্য ফিক্স হয়ে যায়। সো এই জন্য প্রথমেই আমরা চলে যাব মোবাইল ডিভাইসে, দেন আমরা ট্যাবলেট ডিভাইসে দেখব ঠিক আছে কিনা, না হলে সেটাকে আমরা ডিজাইন করে দিব আর কি। তো আমরা আমাদের ডেস্টিনেশন সাইট অনুযায়ী যেহেতু করতেছি, এইটা যদি আমরা ইন্সপেক্টে ক্লিক করি, রাইট ক্লিক করে এই সাইটটা ইন্সপেক্টে ক্লিক করার পর এখান থেকে যদি রেসপন্সিভে ক্লিক করি, তো দেখতে পারতেছেন এইটার রেসপন্সিভ মোডে এটাকে যদি আমরা নামিয়ে দিই, এটার রেসপন্সিভ মোডে কিন্তু খুবই সুন্দরভাবে এইটা যে পিকচারটা আছে এটা টপে আছে এবং লেখাগুলো মোটামুটি ছোট, এখানে লেফট রাইটে এই দুইটা বাটন আছে। তো আমরা এজন্য আমাদের যেহেতু আমরা এখানে আছি, লেখা দেখতে পারতেছি এখানে, প্রথমে আমরা এই যে ইমেজটা আছে না, এটাকে আমরা টপে করে দিব। আমরা চলে যাব এই যে ইমেজটাকে এখান থেকে, ইমেজটাকে এখানে পাবো না, আমরা ছোট হয়ে গেছে, এই ইমেজটাকে সিলেক্ট করব প্রথমেই। দেন আমরা ইমেজটার যে সাইজটা আছে, সাইজটা বর্তমানে যেরকম আছে এরকমই থাকতে পারে, অথবা সাইজটা একটু বাড়িয়ে দেব। স্টাইলে চলে যাব, স্টাইলে চলে যাওয়ার পর এটা দেখতে পাচ্ছেন জাস্ট মোবাইল ডিভাইসের জন্য, কিন্তু এটাকে আমরা 100 অথবা 50% যদি দেই, অথবা 100%ই যদি দেই, এটা হ্যাঁ এ পর্যন্ত পারফেক্ট, এটা 100%ই আছে যেহেতু রাখলাম। দেন আমরা এইটাকে যদি অ্যাডভান্সে চলে যাই, অ্যাডভান্সে চলে যাওয়ার পর এইটার মার্জিন, রাইট, লেফট, টপ এগুলোকে আমরা যেরকম দিয়েছিলাম এই সব কিছুকে আমরা জাস্ট 0 করে দিব। সম্পূর্ণ ইমেজটাকে দেখবো, এখানে ইমেজটা কিন্তু সম্পূর্ণ তার সাইজটা কিন্তু পেয়ে গেছে। দেন এইটার জন্য আমরা যে কাজটা করব, আমরা এটাকে টপে করে দিব। দ্যাটস ওয়াই এটা দেখতে পারতেছেন সকল লেখার কিন্তু নিচে আছে। তো যেহেতু আমরা এটাকে টপে নিয়ে যাব, ইমেজটাকে সিলেক্ট করার পর আমরা এই যে অর্ডার লেখা আছে অ্যাডভান্সের আন্ডারে, অর্ডারটাকে আমরা যে সময় স্টার্টে ক্লিক করব, এটা দেখব সম্পূর্ণ সব কিছুর উপরে কিন্তু চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরে চলে গেছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেন এটার প্যাডিং, যদি এই প্যাডিংগুলোকে আমরা জাস্ট 0 করে দিই, এইটা মোটামুটি আমাদের আশানুরূপ রেজাল্ট কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। এটার মতো কিন্তু এটাও সম্পূর্ণ মিডিলে চলে আসছে। দেন আমাদের পরবর্তী কাজ হলো এই যে লেখাগুলোকে ছোট করা। এইটা বেস্ট সোলো লেখাটাকে ছোট করব এখান থেকে। তার আগে আরেকটা কাজ করে নিই, এখানে দেখতে পাচ্ছি কিছু একটা গ্যাপ আছে মার্জিন লেফট টাইপের, এটা মেবি মেইন কন্টেইনার থেকে পাচ্ছে। এইটাকে আমরা সিলেক্ট করব কন্টেইনারটাকে। দেন এইটাকে আমরা অ্যাডভান্সে চলে যাওয়ার পর এই যে লেফটের যে প্যাডিংটা আছে, এটাকে আমরা লেফটের প্যাডিংটাকে 30-র জায়গায় আমরা এটাকে 0 করে দিব। এইটাকে লেফটে 0 করে দিলাম, লেফট রাইট প্যাডিং লেফটে আমরা 20 করে দিব, রাইটেও সেম এজ আমরা এটাকে 20 করে দিব এবং টপে আমরা প্যাডিং দিয়ে দিব 100। টপে 100 দিয়ে দিলে, হ্যাঁ টপে 100 দিয়ে দিব অথবা 80 দিয়ে দিব, সেম এজ বটমেও 80 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিব আর কি। হ্যাঁ পারফেক্ট। দেন আমরা এই যে লেখাগুলো আছে লেখাগুলো দেখব, মোটামুটি বেস্ট সোলো লেখাটা এখন ঠিকই আছে, ওয়্যারলেস লেখাও ঠিক আছে। হেডফোন লেখাটাকে আমরা ছোট করে দিব, এখানে হেডফোন লেখাটাকে সিলেক্ট করলাম। দেন আমরা স্টাইলে চলে যাব এবং স্টাইলের টাইপোগ্রাফি যেটা আছে এটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মোবাইল ডিভাইসের জন্য ছোট হবে, এটাকে আমরা ছোট করে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী। এইটাকে কিন্তু এক লাইনে আমরা নিয়ে আসবো, এটাকে হেডফোন লেখা আছে এই যে দেখতে পারতেছেন 66, আমরা এটার মতোকে একটু ডিজাইনটাকে চেঞ্জ করে দিব। হ্যাঁ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই হেডফোন লেখাটার
এখানে আমরা 1 যে লেখাটা এইচ এর পর লেখাটা কেন ভেঙে আসছে এটাকে আপনারা তুলে দিতে পারেন। এই যে লাইন ব্রেক যেটা আছে এটাকে যদি আপনারা শুধু তুলে দিতে চান, জাস্ট লাইন ব্রেকটা তুলে দিলেই এখান থেকে স্টাইলে চলে যাওয়ার পর এটাকে আপনারা ছোট করে দিলে এক লাইনে কিন্তু চলে আসবে। তো আমরা আপাতত এটাকে 50 অথবা 65 রাখবো। আমাদের ডিজাইনটা একটু চেঞ্জ করব ওই ডেস্টিনেশন থেকে। আপনাদেরকে এক্স্যাক্ট সেম করতে হলে কি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। আমি জাস্ট এটাকে রিপ্লেস করে দিলাম। দেন আমরা যদি পরবর্তী যে দুইটা বাটন দেখি মোটামুটি সম্পূর্ণ সেম এজ এইরকমই আছে। আমাদের মোটামুটি এই হিরো সেকশন রেসপন্সিভ করা মোবাইল ডিভাইসের জন্য শেষ। দেন যদি আমরা ট্যাবলেট ডিভাইসে চলে যাই, এইটার জন্য ট্যাবলেট ডিভাইসে চলে যাওয়ার পর যদি আমরা দেখি এইটার ডিজাইনটা, এখানে যদি দেখি এইটাকে আমরা যদি ট্যাবলেটে সিলেক্ট করি আইপ্যাড মিনি, এইখানে দেখতে পারতেছেন ট্যাবলেট ডিভাইসে কিন্তু একটু চেঞ্জ আছে। তো আমরা এইটাকে এখন ট্যাবলেট ডিভাইসের জন্য মোটামুটি সেট করে দিব। ট্যাবলেটে চলে যাব, লেখাগুলো সব কিছু ঠিকই আছে। হেডফোন লেখাটাকে ছোট করে দিব, জাস্ট হেডফোন লেখাটাকে স্টাইলে চলে যাব। দেন এটার টাইপোগ্রাফিটাকে ওয়ান্স অ্যাগেইন ট্যাবলেটের জন্য ছোট করে দিলাম। এটাকে যদি আমরা ট্যাবলেট ডিভাইসের জন্য দেখি, মোটামুটি পারফেক্ট। এটাকে আমরা সিলেক্ট করে দিব। দেন ইমেজটাকে আমরা লেফট থেকে একটু সরিয়ে দেব, এখান থেকে 450, এটাকে 200, টপ থেকে 485, এটাকে আমরা মনে রাখি। এটাকে টপে যেরকম ছিল 485 টপ থেকে আমরা এটাকে -485 দিয়েছিলাম এবং লেফট থেকে এটাকে 200 দিয়েছিলাম। এটাকে 250 দিয়ে দেখব, 260 দিয়ে দেখব। হ্যাঁ, মোটামুটি এটার মতো কিন্তু আমাদের ডিজাইন পেয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। চাইলে আপনারা আরেকটু লেফট থেকে এটাকে সরিয়ে দিতে পারেন, 270 দিয়ে দেখতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে ট্যাবলেট ডিভাইসের জন্য এ পর্যন্ত আমাদের কাছে পারফেক্ট। দেন এই পর্যন্ত আমাদের এই সেকশনটাকে রেসপন্সিভ করা শেষ। আমি আবারও বলছি, এইটাকে যদি আপনারা এক লাইনে নিয়ে আসতে চান, এটার মধ্যে যে এই যে লাইন ব্রেক আছে এটাকে জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। এইখানে যে হেডিংটা আছে না, এই হেডিংটার কন্টেন্টে গিয়ে লাইন ব্রেকটা তুলে দিলে এটা কিন্তু এক লাইনে চলে আসবে। দেন আপনারা স্টাইল থেকে এইটার ইয়েটাকে ছোট করে দিবেন আর কি, ফন্টের সাইজটাকে। তো আমরা এটাকে লাইন ব্রেক রাখতে চাচ্ছি, এই জন্য লাইন ব্রেক রাখলাম। তো আপডেটে ক্লিক করব। আমাদের মোটামুটি এই সেকশনটাকে রেসপন্সিভ করা আমাদের কাজ শেষ। দেন আমরা আবার মোবাইল ডিভাইসে চলে যাব। মোবাইল ডিভাইসে চলে যাওয়ার পর পরবর্তী যে সেকশনগুলো আছে এই সেকশনগুলোকে আমরা ডিজাইন করব। দেখতে পারতেছি এখানে আমরা যদি ওয়ান্স অ্যাগেইন আইফোন এসি এই যে মোবাইল ডিভাইসের জন্য দেখতে চাই, এটা মূলত 1 2 3 4 এইরকম আছে। তো আমরা ওয়ান্স অ্যাগেইন কন্টেইনারটাকে সিলেক্ট করব। নেক্সট যে কন্টেইনার আছে এটাকে সিলেক্ট করে দিব। দেন এইটার মধ্যে সম্পূর্ণ আইকন বক্সগুলো আছে। তো প্রথমেই কন্টেইনারের উইথ 100% দিয়ে দিলাম, ঠিকই আছে। দেন দেখতে পারতেছি এই লেখাগুলো মোটামুটি কিছু একটা হিজিবিজি চলে আসছে। তো আমরা এটার যে ডিরেকশন যেটা আছে এটাকে যেরকম আছে এরকম রাখলাম। দেন এটার যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড স্পেস ইভেনলি, এটা যদি দেখি স্পেস অ্যারাউন্ড, এগুলোকে চেঞ্জ করে দেখবো কাজ হয় কি না। তো দেখতে পারতেছি এগুলো কিন্তু কাজ হচ্ছে না, স্পেস বিটুইনই আমরা রাখলাম। দেন এগুলোর মধ্যকার যে গ্যাপটা আছে এই গ্যাপগুলোকে আমরা একটু কমিয়ে দেব, এটাকে 5 করে দিলাম অথবা গ্যাপগুলোকে 10 করে দিলাম। দেখতে পারতেছি আমাদের কিন্তু এখানে গ্যাপটা কমিয়ে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে সম্পূর্ণ সব কিছু। দেন আমরা এটাকে র্যাপ করে দিব। তো এটাকে মোবাইল ডিভাইসের মধ্যে আমরা এ পর্যন্ত মোটামুটি ডিজাইন করে ফেলেছি। এটার মোবাইল ডিভাইসের যে লুকটা আছে সেম এখানে রেসপন্সিভ করে ফেলেছি আমরা। দেন আমরা চলে যাব পরবর্তী যে সেকশনটা আছে, এই যে পরবর্তী যে সেকশনটা আছে এইটার চারপাশের আমরা কাজটা দেখতে পারতেছেন এখানে কীরকম আছে। তো এটার মতো আমরা রেসপন্সিভ করে নিব এটাকেও। প্রথমেই আমরা চলে যাব এটার প্যারেন্ট যে কন্টেইনারটা আছে, প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। এটার উইথ যেটা আছে উইথটাকে আমরা প্যারেন্ট কন্টেইনারের যে উইথটা আছে প্যারেন্ট কন্টেইনার, এটার উইথটাকে পিক্সেল থেকে পার্সেন্টেজে করে দিব। পার্সেন্টেজে করে দেওয়ার পর এটার পার্সেন্টেজটাকে আমরা 100% করে দিব। দেখতে পারতেছেন মোটামুটি একটা লুক চলে আসছে এখানে। তো প্যারেন্ট কন্টেইনার 100% এখানে এটার যে উইথটা আমরা দিয়ে দিলাম প্রথমেই। দেন এইটার লেফটের যেটা আছে এটাকে আমরা সেট করব। তার আগে অ্যাডভান্সে চলে যাব। এটার
মার্জিন রাইট লেফট কিছু একটা মার্জিন দিয়ে দিব। এখানে মার্জিন রাইটে দিয়ে দেব 20 পিক্সেলের মার্জিন, লেফটে দিয়ে দেব 20 পিক্সেল, রাইটেও 20 পিক্সেল দিয়ে দিতে পারি আমরা এটাকে, বা আপাতত এটা দেখতে পারতেছি কাজ করতেছে না, আমরা এটাকে আপাতত এরকমই রাখলাম। প্যারেন্ট যে কন্টেইনারটা আছে আমরা প্রথমে চলে যাব লেফটে, লেফট কন্টেইনার যেটা আছে, লেফট কন্টেইনারে চলে যাওয়ার পর এটার উইডটাকে আমরা 100% দিয়ে দিব। এটার উইডটাকে 100% দিয়ে দিলাম। দেন এইটার মধ্যে আমরা যে এখানে অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটার পেডিং টপটাকে আমরা 60 অথবা আমরা যদি এটার মধ্যকার যে ইমেজটা আছে ইমেজটাকে সিলেক্ট করি, অ্যাডভান্সে চলে যাই, ইমেজটার পেডিং টপও যদি আমরা এখান থেকে দিয়ে দেই, 80 পিক্সেল না, ইমেজের পেডিং টপ দিয়ে কাজ করতেছে না, তো আমরা এটাকে আনলিঙ্ক করে দিব আগের মতো। আমরা লেফট কন্টেইনার যেটা আছে এটাকে সিলেক্ট করে আনলিঙ্ক করে দিলাম। দেন এটার টপে দিয়ে দেব 80 পিক্সেল অথবা 80 পিক্সেলই দিয়ে দিলাম। রাইটে লেফটে আমরা রাইটে 20 দিলাম, লেফটে 20 পিক্সেল দিলাম, বটমে দিলাম 80 পিক্সেল। হ্যাঁ, বটমে 80 পিক্সেল দিলে এইটা একটু নিচে নেমে আসছে, আমরা বটমের পিক্সেলটাকে আরেকটু বাড়িয়ে দেব, 80 থেকে এটাকে 120 যদি দেই, বা আরেকটু বেশি দিতে হবে, এখানে 200 পিক্সেল যদি দিয়ে দেই। বটমে আমরা আমাদের ডিজাইনের মতো করে করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এটা কিন্তু এরকম ডিজাইন চাচ্ছে, তো এটার মতো করে দিব। দেন ইমেজের যে সাইজটা আছে ইমেজটাকে সিলেক্ট করে ইমেজের সাইজটাকে স্টাইলে চলে যাব। ইমেজের যে উইডটা আছে এটাকে আমরা পিক্সেলে দিয়ে দেব, পিক্সেলে দিয়ে দেওয়ার পর এটাকে দিব 500 পিক্সেল অথবা 400 পিক্সেল যেরকম আছে, অথবা 300 পিক্সেল। হ্যাঁ, 300 পিক্সেল দেওয়ার পর অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিতে পারি, অথবা সম্পূর্ণ এইখানে যে লেফট ইয়েটা আছে এইটাকে সিলেক্ট করে অ্যালাইন সেলফটাকে সেন্টার করে দিতে পারি। এটা এইভাবে কাজ করবে না, সরি। ইমেজটাকে আমরা সিলেক্ট করব, উইডটাকে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমরা মিডিলে নিয়ে আসব, যেহেতু এটা 300 দিয়ে বেশি ছোট হয়ে গেছে ইমেজের উইডটা, 350 দিয়ে দিলে অথবা 320 দিয়ে দিব। এখন এটাকে মিডিলে নিয়ে আসব, তো এই অ্যাডভান্সে চলে যাব। দেখতে পারতেছেন আমরা এখানে কাজ করেছিলাম, এটা অফসেটটাকে আমরা একটু কমিয়ে দেব, এইখানে অফসেটটাকে ভার্টিক্যাল অফসেটটাকে ভার্টিক্যাল অফসেট 12ই আমরা রেখে দেব, -12 যেরকম ছিল। ভার্টিক্যাল অফসেটের কোনো কাজ নেই, আমরা হরাইজন্টাল অফসেট যেটা আছে এটাকে 12 করে দিলাম। হ্যাঁ, মোটামুটি কাজ করে ফেলেছে, এটাকে দেখতে পাচ্ছেন মিডিলে চলে আসছে। দেন আমরা এই যে প্যারেন্ট কন্টেইনার যেটা আছে, এখন এটাকে যদি আমরা মার্জিন লেফট অথবা লেফট রাইটে 20 করে দিই, লেফট যদি 20 করে দিই, মোটামুটি এইটা কিন্তু এখানে পেয়ে যাবে, এইটা এখানে পেয়ে যাবে। তো আমরা চাইলে এই প্যারেন্ট কন্টেইনার যেটা আছে এটার আন্ডারে সবগুলোকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়েও দিতে পারি, অথবা প্যারেন্ট কন্টেইনারটাকে সিলেক্ট করে মার্জিন না দিয়ে প্যাডিং যদি দিয়ে দিই আমরা এখান থেকে, এইটার যদি প্যাডিং দিয়ে দিই লেফট থেকে, প্যাডিং লেফটে দিয়ে দিব 20 এবং রাইটে করে দিব এটারও 20। দেখতে পারতেছেন এইটার মতো কিন্তু এইটাও চলে আসছে। 10 করে দিব, বেশি হয়ে গেছে, এখানে জায়গা পেয়ে গেছে বেশি। তো মোটামুটি দেখতে পারতেছেন সম্পূর্ণ সেম ডিজাইন যেরকম আমরা চাচ্ছিলাম এইটার মতো কিন্তু আমরা রেসপন্সিভ করে ফেলেছি। দেন পরবর্তী যে সেকশনটা আছে এইটাকে নিয়ে কাজ করব আমরা। এইটা লেফটের পর আমরা চলে যাব এটা মিডিলে চলে যাওয়ার পর মিডল টপ এবং বটম। প্রথমে মিডলটাকে সিলেক্ট করব, এটার উইডটাকে আমরা 100% দিয়ে দিব, উইডটাকে মিডিলের উইডটাকে 100% দিয়ে দিব, এবং তারপর চলে যাব টপটাকে এইটার পিক্সেলটাকেও 100% দিয়ে দিব, এটার উইডটাকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জায়গা পেয়ে গেছে। দেন আমরা পরবর্তী যে বটমটা আছে বটমটাকেও আমরা 100% দিয়ে দিব। তো রেসপন্সিভের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, রেসপন্সিভটা সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর, আমাদের উপর, আমরা যেরকম চাচ্ছি সম্পূর্ণ ওইটার মতো করে কিন্তু ডিজাইন করতে হবে, এই ডেস্টিনেশন সাইডের মতো। এই জন্য দেখতে পারতেছেন এইটার মতো আমরা এখন ডিজাইন করব একটা ধরে। এই জন্য আজকের ভিডিওটা একটু লং হবে, তবে আপনাদের সকলের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এটা মিডলটাকে 100% করে দিলাম।
দেন আমরা এখানে দেখতে পারতেছি এখানে মিডিলের টপ যেটা আছে টপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব অ্যাডভান্সে। চলে যাওয়ার পর এটার বটমের মার্জিনটাকে বাড়িয়ে দেব। এটাকে পিক্সেলটাকে সিলেক্ট করলাম, বটমে এটাকে 80 অথবা 90 পিক্সেল দিয়ে দিলাম, অথবা 200 দিয়ে দেখি আপাতত। হ্যাঁ, এটাকে 200 দিব। দেন ইমেজটাকে আমরা কিন্তু সাইজ করব এখনই, তার আগে এইগুলোকে সেট করে দিই। টপে দিয়ে দেব 40 পিক্সেল, লেফটে দিয়ে দিব 40 পিক্সেল, রাইটে দিয়ে দিব 40 পিক্সেল। এটাকে টপ, হ্যাঁ, তো মোটামুটি এটার মতো কিন্তু ডিজাইন চলে আসছে। দেন আমরা এই যে ইমেজটা আছে না, এই ইমেজটাকে সিলেক্ট করব। টপের মধ্যে যে ইমেজটা আছে ইমেজটাকে সিলেক্ট করব, ইমেজের সাইজে চলে যাব। এটার পিক্সেলটাকে আমরা এখান থেকে 100 করে দিব, অথবা 160 পিক্সেল আগে যেরকম ছিল এটাকে 160 দিয়ে দেব। কিন্তু চলে যাব অ্যাডভান্সে। এটার মধ্যে কিছু কাজ আছে, আমরা অফসেটটাকে, এই যে হরাইজন্টাল অফসেট যেটা আছে এটাকে আমরা প্রথমে 0 দিয়ে দেখব এটা কীরকম কাজ করতেছে। দেন এটাকে আমরা মাইনাস করে, হ্যাঁ, +70 যদি দিয়ে দিই, দেখতে পারতেছেন এটা কিন্তু মিডিলে চলে আসছে, মিডিলে এলাইন হয়ে গেছে। তো সম্পূর্ণ এই টপের যে সেটিংটা আছে এইটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এই যে বটম যেটা আছে বটমটাকে একটা এখান থেকে পেস্ট স্টাইলে ক্লিক করব। দেখব এটার স্টাইলকে এখানে পাই কি না, স্টাইলটা পেয়ে গেছে কি না আমরা যদি এখানে দেখতে চাই। মোটামুটি হ্যাঁ, এটার মতো স্টাইলটা কিন্তু এখানে পেয়ে গেছে। জাস্ট আমরা এটাকে ডিজাইন করে দিলেই হবে। তো এটার ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা এখানে নিয়ে নিব। এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল স্টাইলে চলে যাব। স্টাইলে চলে যাওয়ার পর সিমিলার একটা কালার যেটা ছিল এটাকে দিয়ে দিব আর কি, রেড কালারের মতো যেটা ছিল। আমরা আপাতত এই কালারটাকে দিয়ে দিলাম। আমি পেস্ট স্টাইল করার কারণ হলো মূলত আমরা এই যদি কালারটাকে নিয়ে নিতে চাই, সম্পূর্ণ কালার পিকার দিয়ে নিয়ে নিই। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু রেসপন্সিভ করার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো জানা থাকা খুবই দরকার। দ্যাটস ওয়াই ভিডিওটি লং হোক প্রবলেম নাই। তো কালারটাকে আমরা পিক করে নিলাম, এখান থেকে কপি করে নিব, এখানে জাস্ট Ctrl+V দিব, কালারটা পেস্ট হয়ে যাবে। দেন আমরা এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে সেম এজ অ্যাডভান্সে চলে যাব। এই ইমেজটাকে অফসেট যেটা আছে এই ইমেজের অফসেটটাকে আমরা সেম এজ এখান থেকে +60 করে দিব, অথবা +50 করে দিলে মোটামুটি পারফেক্ট। হ্যাঁ, মিডিলে অ্যালাইন হয়ে গেছে। দেন আমরা এ পর্যন্ত আমাদের ডিজাইন করা শেষ। আমরা এখানে মিডিল যে কন্টেইনারটা আছে প্রথমে লেফটের, হ্যাঁ, মিডিল কন্টেইনার যেটা আছে এটাকে 100% উইডথ দিয়ে দেখব। এখন এইটার মার্জিন রাইট লেফটে এখানে কি আছে না আছে এইগুলো দেখতে চাচ্ছি আমরা। মিডিলটাকে সিলেক্ট করলাম, করার পর এইটা মোটামুটি ডিজাইন পেয়ে গেছে। এইটার লেফটে আমরা কিছু পেডিং দিয়ে দিব। এখান থেকে এটা টপে একটা পেডিং দিয়ে দিব, এখানে থেকে টপে পেডিং দিব 20 পিক্সেলের পেডিং টপে। লেফটে পেডিং দিয়ে দিব 40 পিক্সেলের। রাইটে পেডিং যেরকম আছে এরকম থাকতে পারে। আমরা এটাকে যদি 100% দিয়ে দিই আর কি, এটাকে একটু বাড়িয়ে দেব আর কি। আমাদের প্রতিটা উইডটাকে আমরা মোটামুটি সেট করে দিব আর কি আমাদের কাজের সুবিধার্থে। এটাকে সেট করে দিলাম, একটু বড় করে দিব এখান থেকে টেনে। দেন আমরা রাইট লেফটে মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে। এ পর্যন্ত আমাদের ডিজাইন করা শেষ। আমরা এই যে ইমেজটা আছে ইমেজটাও মোটামুটি ডিজাইন করা শেষ। এটাকে একটু পিক্সেলটাকে 150 করে দিব, অথবা 160 করে দিব। তো মোটামুটি আমাদের ডিজাইন যেরকম ছিল ওইরকমই থাকবে। আমরা এটাকে 160 না রেখে আমরা এটাকে 200ই রাখলাম। তো মোটামুটি আমাদের রেসপন্সিভ করা শেষ। আপনারা চাইলে এই যে লেখাগুলো এই লেখাগুলো মোবাইল ভার্সনের জন্য একটু ছোটও করে দিতে পারেন। এটা 24 আছে, 18 করে দিতে পারেন, অথবা 20 করে দিতে পারেন। সেম এজ এইটাকেও আপনারা চাইলে করে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আর কি। তারপর আমাদের পরবর্তী যে সেকশনটা আছে পরবর্তী সেকশনটাকে আমরা এখন ডিজাইন করব, রেসপন্সিভ করব অ্যাকচুয়ালি। তো এটাকে সেট করব, এখানে প্রথমে সিলেক্ট করব আর কি। সিলেক্ট করার পর অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর পেডিংগুলো মোটামুটি পারফেক্টই আছে সব কিছু। দেন আমরা এইখানে প্রথমেই রাইটে চলে যাওয়ার পর এইটার হেডিং, হ্যাঁ রাইটে, এইখানে চলে যাব অ্যাডভান্সে।
বটমের প্যাডিংটাকে আমরা এখান থেকে আনলিঙ্ক করে দেব। বটমের প্যাডিংটাকে আমরা বাড়িয়ে দিব 60 পিক্সেল অথবা 200 পিক্সেলের যদি দিয়ে দিই, হ্যাঁ পারফেক্ট। দেন আমরা এইটাকে সেট করে দিব। তার আগে আমরা সম্পূর্ণ এই ইয়েটাকে কন্টেইনারটাকে রাইট লেফটে একটু প্যাডিং দিয়ে দিই। 40 পিক্সেল টপে দিয়ে দিলাম, রাইটে 20 পিক্সেল দিয়ে দিই, 20 পিক্সেল রাইট, লেফটে 20 পিক্সেল, হ্যাঁ। তো মোটামুটি রাইটে 30-40 পিক্সেলও দিতে পারি, লেফটে 30 পিক্সেল, রাইটেও 30 পিক্সেল দিয়ে দিলাম। তো মোটামুটি ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু পিক্সেল পারফেক্ট করতে পারেন, আমি আপাতত আপনাদেরকে কনসেপ্টটাই বুঝিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ইমেজের উইডটাকে কমিয়ে দিব, 150 করে দিলাম অথবা 180 করে দিলাম। দেন অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে চলে যাওয়ার পর এটার হরাইজন্টাল অফসেটটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে এসে মিডিলে অ্যালাইন করে দিব আর কি। হ্যাঁ, এটাকে 60 রেখে দিলে মোটামুটি পারফেক্ট। দেন আমরা এইটার রাইটটাকে এখান থেকে রাইটের যে বটমের পেডিংটা আছে এইটাকে 180 করে দিব, 180। হ্যাঁ, মোটামুটি আমাদের যে ডিজাইন আমাদের প্রয়োজন ছিল সম্পূর্ণ কিন্তু এটাকে আমরা রেসপন্সিভ করতে সক্ষম হয়েছি। এটাকে যদি পেডিং টপে দিয়ে দিই, একটু পেডিং টপে আর একটু বাড়িয়ে দিই, এটাকে দিয়ে দিলাম রাইটটাকে, এবং এইটার হ্যাঁ এটাকে আমরা যদি এটাকে মার্জিন টপে যদি দিয়ে দিই 50 পিক্সেল অথবা 30 পিক্সেল দিয়ে দিই, এখান থেকে এখানে একটু জায়গা পেয়ে যাবে। তো এই পর্যন্ত মোটামুটি আমাদের কমপ্লিট। দেন পরবর্তী যে সেকশনটা আছে এটা নিয়ে আমরা ডিজাইন করব। লেটেস্ট ওয়াচেস এটাকে আমরা সিলেক্ট করব। দেন আমরা এইটার যে স্টাইলে চলে যাব, এটার উইথ সব কিছু ঠিক আছে কিনা, উইথটাকে আমরা 100% দিয়ে দিব। দেন আমরা এইটার স্টাইলে চলে যাওয়ার পর টেক্সটের সাইজটাকে আমরা কমিয়ে দেব এখান থেকে 28 পিক্সেলের, অথবা 28 থেকে আরেকটু কমিয়ে দিতে পারি, 26 দিয়ে দিতে পারি। ডিভাইডারের ওয়েট এইগুলো সব কিছু পারফেক্ট। দেন আমরা এখান থেকে এটাকে সেট করে দিতে পারি, মোটামুটি এইটা পারফেক্টই মনে হচ্ছে আমার কাছে। ডিভাইডারের ওয়েটটাকে আমরা কমিয়েও দিতে পারি একটু, এখান থেকে ডিভাইডারের ওয়েটটাকে 74 করে দিলাম। তো একটু বাড়িয়েও দিতে পারি চাইলে। তো মোটামুটি এটা পারফেক্ট। দেন আমরা পরবর্তী যে প্যারাগ্রাফ আছে এটাকে সিলেক্ট করব। টাইপোগ্রাফি থেকে এইটার সাইজটাকে আমরা 14 করে দিব। যদি দেখি না এইটা 16ই পারফেক্ট, কিন্তু এটাকে অ্যালাইনমেন্টটাকে আমরা মিডিল করে দেব, এই যে দেখতে পারতেছেন। তো এটার কালারটা যেরকম ছিল এরকমই রাখলাম, অথবা এটার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি, একটু ব্ল্যাকের মতো। দেন এইগুলো কিন্তু মোটামুটি আমরা এটার মতো আছেই, আমরা যেহেতু শর্টকাট বসিয়েছিলাম ওই সময় ডিজাইন করেছিলাম। তারপর পরবর্তী যে সেকশন, এই সেকশনটাকে আমরা ডিজাইন করব। এই সেকশনটার ডিজাইন যদি আমরা দেখি, একটু নিচের দিকে যাই, এরকম একটা ডিজাইন আছে। আমরা এখানে চলে যাব। প্রথমে এইটা প্যারেন্ট যে সেকশনটা আছে এটাকে সিলেক্ট করব। প্যারেন্টটাকে সিলেক্ট করার পর এখানে যে ডিরেকশনটা হরাইজন্টাল আছে এটাকে আমরা ভার্টিক্যালি দিয়ে দেব। ভার্টিক্যালি দিয়ে দেওয়ার পর আমরা এখানে যে উইডটা আছে উইডটাকে পার্সেন্টেজে নিয়ে নেব, এটার উইডটাকে 100% আমরা দিয়ে দিব। তো মোটামুটি ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন একটু আমরা এখান থেকে এগুলোকে ডিজাইন করে দিব। সম্পূর্ণ প্যারেন্ট যে কন্টেইনারটা আছে এটার অ্যাডভান্সে চলে যাব, এবং এইটার প্যাডিং টপ বটম সব কিছুই ঠিক আছে। আমরা সব দিকে প্যাডিং দিয়ে দেবো, 100 পিক্সেলের একটা প্যাডিং। এখন রাইট লেফটে আমরা এটাকে কমিয়ে দেব, এখান থেকে রাইটে দিয়ে দেব 30 পিক্সেলের মতো, এবং লেফটেও সেম এস 30 পিক্সেলের মতো একটা প্যাডিং দিয়ে দেব। দেন আমরা করব কি, এটার মতো করে ডিজাইন যেহেতু করব, এই লেখার সাইজটাকে আমরা ছোট করে দিব। ফার্স্ট সেল যেটা লেখা আছে এটাকে আমরা এটাকে অলমোস্ট 40 না, এটাকে 60 অথবা 80 পিক্সেল রাখতে যদি চাই, 80 পিক্সেল রেখে দিব। দেন আমরা ইমেজের কাজে চলে যাব। ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজটা এই লেখাগুলোর কিন্তু উপরে খুবই সুন্দরভাবে আসছে। ইমেজের অ্যাডভান্সে চলে যাব। ইমেজের অ্যাডভান্সে চলে যাওয়ার পর অফসেটটাকে আমরা এখান থেকে নিচের দিকে নিয়ে আসব। এই যে দেখতে পারতেছেন ইমেজের অফসেটটাকে নিচের দিকে নিয়ে আসার পর আমরা এটাকে -40 আমরা আপনাদের সম্পূর্ণ ডিজাইন অনুযায়ী আর কি সেট করে দিবেন। তো আমি মোটামুটি এই যে দেখতে পারতেছেন এইটা কিন্তু সেট হয়ে গেছে। তো ইমেজটাকে যদি আরেকটু স্টাইল করতে চান চাইলে ইমেজের উইডটাকে একটু বাড়িয়ে দিতে পারেন এখান থেকে।
ইমেজের উইডথটা যেরকম ছিল ওই রকমই রাখতে পারেন, 900 পিক্সেল রেখে দিলাম। আমরা ইমেজের কন্টেন্ট সব কিছু যেভাবে ছিল, যেহেতু আমাদের আশানুরূপ আমরা পেয়ে গেছি, এটাকে এরকম চাইলে রাখতেও পারি। আবার চাইলে এইটার প্যাডিং যদি আপনারা 0 করে দেন, মার্জিন 0 করে দেন, এগুলো চাইলেও করে দিতে পারেন আর কি, যদি প্রয়োজন হয়। তো মোটামুটি এটাকে আমরা রাখলাম এ পর্যন্ত। ইমেজের অফসেটটাকে ডিজাইন করার পর পরবর্তীতে চলে যাব নেক্সট যে সেকশন আছে, রাইট যেটা আছে, এইটা এখন যেহেতু বটমে আছে, এটাকে ছোট করে দিব আমরা। ছোট করে দিয়ে মিডিলে অ্যালাইন করে দিব। মিডিলে অ্যালাইন করলাম, দেন এটাকে আমরা ছোট করে দিব। এটাকে 30 পিক্সেল করে দিলাম। দেখি তো, না আরেকটু ছোট হবে। এটাকে 20 পিক্সেল যদি করে দিই, অথবা 25। লাইন হাইট এটাকে যদি লেখা দেখি, হ্যাঁ 26, 30, 28, হ্যাঁ এইটা পারফেক্ট। দেন লাইন হাইটটাকে আমরা কমিয়ে দেবো এখান থেকে। লাইন হাইটটাকে কমিয়ে দিব, দেন অ্যাডভান্সে চলে যাব। এটা মার্জিন টপে আমরা একটু মার্জিন দিয়ে দিব, 20 দিয়ে দিলাম মার্জিন টপ। দেন স্বপ্ন যে বাটনটা আছে এটাকে আমরা মিডিলে অ্যালাইন করে দিব। স্বপ্ন বাটনটাকে আমরা মিডিলে অ্যালাইন করে দিলাম। এখান থেকে স্টাইলে চলে যাব, দেন সেন্টারে যদি দিয়ে দেই, তো মোটামুটি আমাদের সম্পূর্ণ এই যে সেকশনটা আছে এইটা কিন্তু এইখান থেকে আমরা সম্পূর্ণ ডিজাইন করতে পেরেছি। যদি এই লেফটটা আছে না, এইটাকে আমরা সম্পূর্ণ পিক্সেলে আছে, এটাকে 100% দিয়ে দেব, সম্পূর্ণ উইথ যাতে পেয়ে যায় এটা আর কি। তো এটাকে আমরা 100% পিক্সেলে দিয়ে দেব। ইমেজটাকে সিলেক্ট করে ইমেজটাকে একটু ছোট করে দিতে পারি চাইলে স্টাইল থেকে। ইমেজটাকে ছোট বড় করতে চাইলে, অথবা এটাকে যেরকম আছে এরকম রাখলাম। ইমেজটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। ইমেজটার এই মার্জিন টপ বটম এগুলো অফসেটটাকে এখান থেকে একটু, এইটাকে না যেরকম ছিল ওইরকম পারফেক্টই ছিল, তো আমরা -40 রেখে দিলাম। যদি আমরা এটাকে একটা লুক দিই, দেখি কীরকম হয়েছে। মোটামুটি পারফেক্ট এটার মতো ডিজাইন করে ফেলেছি আমরা। দেন আমরা যদি পরবর্তীতে দেখতে চাই, এর পরবর্তী যে সেকশনটা, এটার ডিজাইনটাকে আমরা কপি করে আনবো, যেহেতু সিমিলার ডিজাইন আমরা করেছি একটু আগেই। এটাকে সিলেক্ট করব। তার আগে এইটার যে কন্টেইনারটা আছে, এটা কন্টেইনারের মার্জিন টপ আমরা দিয়ে দেবো একটা। মার্জিন টপটাকে 40 পিক্সেল, হ্যাঁ 40 পিক্সেল দিয়ে দিলে মোটামুটি এইটা থেকে এইটার একটা জায়গা পেয়ে যাবে। তো আমরা যেহেতু এই লেখাটাকে কপি করতে চাচ্ছি, এই লেখাটার ডিজাইনটা যেহেতু সিমিলার ডিজাইন একদম নিচে আছে আমাদের, যেটা আমরা এখন করতে চাচ্ছি, তো এখানে কপি করার পর পেস্ট স্টাইলে ক্লিক করলে এটা দেখবেন অটোমেটিক্যালি এখানে ডিজাইন পেয়ে যাবে। সেম এজ আমরা উপরে চলে যাব, আবার এটাকেও আমরা কপি করে নিতে চাচ্ছি এইটার ডিজাইনটাকে, এবং এখানে এসে এইটাকে সিম্পলি পেস্ট স্টাইলে ক্লিক করব। এটার মতো ওইটার মতো কিন্তু এখানে ডিজাইন পেয়ে যাবে। তো মোটামুটি এ পর্যন্ত আমাদের রেসপন্সিভ করা কমপ্লিট। দেখতে পারতেছেন এই যে কন্টেইনারটা আমরা গত পর্বে করেছিলাম, এটা কিন্তু মোটামুটি আমাদের এখানে সম্পূর্ণ কিন্তু এখানে ডিজাইন হয়ে গেছে। জাস্ট এখান থেকে কিছু কাজ করে দেওয়ার বাকি। রেটিংটাকে আমরা এখান থেকে রেটিংয়ে ক্লিক করব। রেটিংটাকে মার্জিন টপে 10 পিক্সেল দিয়ে দিব। সেম ইজ এইটাকেও আমরা রেটিংটাকে মার্জিন টপে দিয়ে দিব 10 পিক্সেল। এটা 140 হয়ে গেছে, 10 পিক্সেল দিয়ে দিব। এইটাকেও সেম ইজ মার্জিন টপ থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আর কি মার্জিন টপটাকে, এটাকে আনলিঙ্ক করতে হবে। লিঙ্ক করে 0 করে দিলাম, দেন আনলিঙ্ক করে 10 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ পারফেক্ট। দেন আমরা চাচ্ছি এইগুলোর চারপাশে একটু স্পেস দিতে, দ্যাটস ওয়াই এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর মার্জিন, পেডিং সব কিছুই ঠিক আছে, পেডিং সব কিছু দিয়ে দিলাম 100 পিক্সেল, এবং রাইট লেফট থেকে এটাকে একটু কমিয়ে দেব। এটাকে 10 পিক্সেলের একটা রাইট এবং লেফটের 10 পিক্সেল। হ্যাঁ এটা কিন্তু সুন্দরভাবে জায়গা পেয়ে গেছে। তো মোটামুটি আমাদের সম্পূর্ণ যে ওয়েবসাইটটা ছিল, এটাকে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে, খুবই সহজেই রেসপন্সিভ 100% কিন্তু করতে সক্ষম হয়েছি। যদি আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটাকে এখানে আপডেট দিই, দেন আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে যাওয়ার পর ওয়েবসাইটটাকে একটা রিলোড দিই, এবং আমাদের ওয়েবসাইটটাকে যদি আমরা এখান থেকে ইন্সপেক্ট করি আমাদের ওয়েবসাইটটাকে, দেন এটাকে যদি আমরা একটু চেঞ্জেস দেখতে চাই, কিভাবে আমরা কি করলাম না করলাম এটা মোবাইল ডিভাইসের জন্য, হ্যাঁ দেখতে পারতেছি আমাদের এটা কিন্তু ইন্সপেক্ট হয়ে গেছে।
দেন আমরা যদি আমাদের নিচের দিকে চলে যাই, দেখতে পারতেছেন সম্পূর্ণ আমাদের ডেস্টিনেশন ওয়েবসাইটের মতো কিন্তু আমরা ডিজাইন করতে এবং রেসপন্সিভ করতে সক্ষম হয়েছি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এইটা চাইলে এই যে দেখতে পারতেছেন এইটার নিচে চলে গেছে, আমরা এটাকে মার্জিন টপ একটু দিয়ে দেব। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটু চেঞ্জেসগুলো দেখে নেবেন, কোন সময় কোনটা প্রয়োজন হয় না হয়। যে সময় যেটা প্রয়োজন হয় এটা কিন্তু এখান থেকে দিয়ে দিলেই 40 পিক্সেলের দিয়ে দিলে হয়ে যাবে। আপডেটে ক্লিক করব, তো মোটামুটি এইটা করে দিলে 40 পিক্সেল দিয়ে দিলে এখানে কিন্তু চলে আসবে এইটা। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটার জায়গায় পেয়ে গেছে। তো আমরা নিচের দিকে যাব, সম্পূর্ণ ওয়েবসাইটটা কিন্তু এখানে রেসপন্সিভ হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। এখানে দেখতেছেন রেটিংগুলো কিন্তু উপরের দিকে চলে আসছে। রেটিংগুলোকে আমরা এখান থেকে আবার এইটাকে সিলেক্ট করে দিব। আজকের ভিডিওটি কমপ্লিট করার আগে এই যে রেটিংয়ের মার্জিন টপটাকে একটু বাড়িয়ে দেব। এটাকে মার্জিন টপ যেটা দিয়েছিলাম 10, এটাকে আমরা 40 পিক্সেল দিয়ে দিব। সেম এজ এইটাকে কপি করব আমরা, পেস্ট স্টাইলে এটাকে ক্লিক করব, পেস্ট স্টাইলে এটাকেও পেস্ট স্টাইলে ক্লিক করব। তো মোটামুটি পেয়ে যাবে। আপডেটে যদি ক্লিক করি এবং আমাদের ওয়েবসাইটে চলে যাওয়ার পর একটা যদি রিলোড দিয়ে দিই, দেখতে পারতেছেন এখানে কিন্তু ফিক্স হয়ে গেছে যে প্রবলেমটা ছিল। তো এই ছিল মূলত আজকের পর্বে। নেক্সট পর্বে আমরা সম্পূর্ণ ওয়েবসাইটের যে প্রয়োজন, আমরা তো এ পর্যন্ত সব কিছু ডিজাইন করে ফেলেছি সব কিছু, দেন আমরা এইটার মতো করে একটা ফুটার ডিজাইন করব নেক্সট পর্বে। এটার মতো করে আর কি একটা ফুটার ডিজাইন করব এবং ফুটার ডিজাইন করার পর সম্পূর্ণ ফাইনাল একটা টাচ দিয়ে এই সম্পূর্ণ ই কমার্স ওয়েবসাইটটা কমপ্লিট করে ফেলবো আপনাদের সামনে। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সম্পূর্ণ ওয়েবসাইটটা ডিজাইন করতে এ পর্যন্ত যেহেতু করে ফেলেছি আমরা ডিজাইনটা রেসপন্সিভ সহ, কীরকম আপনাদের এনজয় করেছেন, কেমন লাগছে সম্পূর্ণ ওয়েবসাইটটি ডিজাইন করতে এবং আপনারা কী কী সমস্যা ফেস করতেছেন না করতেছেন আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট পর্বে। ধন্যবাদ।